সন্দেশখালী গেস্ট হাউস থেকে উদ্ধার প্রায় 10 কোটির জাল নোট। পুলিশের জালে দই। তদন্তকারীদের অনুমান অভিযুক্তরা বাংলাদেশ থেকে জাল নোট নিয়ে ভারতে ঢুকেছে। থাক থাক 500 টাকার বান্ডিল, এগুলি সবই জাল 500 টাকার নোট। সন্দেশখালীর একটি গেস্ট হাউস থেকে গ্রেফতার দুই, দেবব্রত চক্রবর্তী এবং সিরাজ উদ্দিন মোল্লা। ধৃত সিরাজ উদ্দিন মোল্লা ক্যানিং এর জীবনতলার বাসিন্দা, দেবব্রত চক্রবর্তী মহেশতলার। উত্তর 24 পরগনার সন্দেশখালী এখানকার ধামাখালী ফেরিঘাটের পাশে একটি গেস্ট হাউস থেকে জাল 500 টাকার একাধিক বান্ডিল উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, ধামাখালীর এর গেস্ট হাউসে ঘর ভাড়া নেয় সিরাজ উদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী। তাদের সঙ্গে কয়েকটি ব্যাগ ছিল। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গেস্ট হাউসের বাইরে একটি চায়ের দোকানে যায় সিরাজ উদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী। দোকানদারকে 500 টাকার একটি নোট দেয়। নোট দেখে সন্দেহ হয় দোকানদারের। পুলিশের দাবি, সন্দেশখালী থানায় খবর দেন ওই দোকানদার। এরপর শুক্রবার রাতে ধামাখালীর গেস্ট হাউসে তদন্ত শুরু করে পুলিশ। গেস্ট হাউসের যে ঘর সিরাজ এবং দেবব্রত ভাড়া নেয়, সেখান থেকে বান্ডিল বান্ডিল জাল নোট উদ্ধার করে পুলিশ। গেস্ট হাউস থেকেই গ্রেফতার করা হয় সিরাজ এবং দেবব্রতকে। ওরা এসে বলেছিল যে আমরা এটা এনজিও থেকে এসেছি, ঠিক আছে, আমরা এনজিও থেকে এসেছি, আমরা কিছু মাল ডিস্ট্রিবিউট করবো, এরকম কোনো ব্যাপার রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে বিভিন্ন কোম্পানির লোক আসতে পারে, কোনো কোম্পানির ফার্মের লোক আসে, বিভিন্ন এনজিও থেকে লোক আসে, ঠিক আছে। এবার যার কাছে একটা ব্যাগ থাকা, দুটো ব্যাগ থাকা, 3টে ট্রলি থাকে, এরকম কোনো তো নেই না যে কারোর একটা জায়গায় যদি কারো দুটো ট্রলি থাকে, সেটা দেখতে হবে চেক করে। সমস্ত জিনিসগুলো সিসিটিভি ক্যামেরায় প্রকাশ, ক্লিয়ার। রেজিস্টার দেখুন না, পুরো চেকিং করে প্রপার ওয়েতে দোকানে আসবে। ধামাখালীর কাছে বাংলাদেশ সীমান্ত। পুলিশের অনুমান, দুই অভিযুক্ত বাংলাদেশ থেকে জাল নোট নিয়ে ভারতে ঢুকেছে। নিউজ 18 বাংলা।